নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বড়দিন স্পেশাল নতুন আলু দিয়ে চিকেন কষা। তো চটপট রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন, একদম ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন খোল বাত্তায় এখানে একটুখানি 8টা থেকে 10টা গোলমরিচ একটু আধ ভাঙা করে নিয়েছি, থেঁতো করে নিয়েছি যেটা বাংলা কথায়। আর এখানে দিয়ে দিয়েছি টক দই, লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। হলুদ দিয়ে দেওয়ার পর নতুন আলু আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজলে দেখবেন স্বাদ বেড়ে যায়, তাই আলুটা এখানে ভাজতে দিয়ে দিয়েছি। এটা আলুটা ভাজা হোক। তো এখানে নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এই পেঁয়াজটা আমি এখানে কি করছি, মিক্সার গ্রাইন্ডারেতে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব সুন্দর করে বেটে নেব। এই যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দেখুন সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এদিকে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দর করে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। খেয়াল করে দেখেছেন এখনও কিন্তু আমি আলুতে লবণই দিইনি। তো লবণ তো দিতে হবে, তবেই না আলুর স্বাদ বাড়বে। তো এবার এই আলুতে আমি দিয়ে দেবো কিন্তু একটু পর লবণ দিয়ে দিয়েছি। লবণটা এবার আলুর স্বাদ কিন্তু বেড়ে যাবে। তো খুব সুন্দর করে আলুর সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। মোটামুটি অনেকটাই আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে যায়নি বলবো না, তবে হ্যাঁ মোটামুটি 30% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিচ্ছি, একটা পাত্রেতে আলুটা তুলে নিচ্ছি। তো এই আলুটা তোলা হয়ে যাওয়ার পর অবশিষ্ট যে এখানে তেলটা আছে, এই তেলেতে আমি দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নেতে। তো শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর সমস্ত বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা। তবে নতুন আলুর সাথে কিন্তু ঝাল ঝাল কষা চিকেন ভালো লাগবে, তাই এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার ওখানেতেও আমি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। চিকেনটা একটু ঝাল ঝাল হবে, তবেই তো খেতে ভালো লাগবে। এবার তার সাথে টক দইয়ে গোলমরিচ দিয়ে ম্যারিনেশন করা আছে। গোলমরিচের সাথে এখানে টক দই একবার ম্যারিনেশন করে দেখবেন, ফ্লেভারটা দুর্দান্ত আসে। তো যাই হোক, এখানে মোটামুটি দেখুন কষানো কিন্তু অলমোস্ট হয়ে যায়নি এখনও। এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা পুরোটাই আমি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে টক দই মিশিয়েছিলাম, টক দই থেকে জলটাও বেরিয়েছে, তো সমস্তটাই একদম আমি এই যে মশলাটা যে কষছিল তার উপরে দিয়ে দিলাম সমস্ত কিছু। এবার ঢাকা চাপা দিয়ে আমি কষাতে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, আর ঢাকা চাপা দিয়ে এই রেসিপিটা মানে চিকেন কষাটা আমি বানাতে থাকবো। এবার আরামসে এটাকে ঢাকা চাপা দেয়া থাক আর হতে থাকুক। দেখুন চিকেন থেকে এখানে জল বেরিয়ে গেছে। এটা চিকেনের জলেতেই মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, আর কালারটা আস্তে 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 চেঞ্জ হতে থাকবে। দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার এই যে মশলাটা দিলাম, এই মশলাটা কি মশলা বলুন তো, এটা বড় এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম। একটা বড় এলাচকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, আর টমেটোগুলো এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। একটাই টমেটো দিয়েছি কারণ এখানে টক দই ইউজ করেছি। এবার চাপা ঢাকা দিয়ে আমি আবার হতে দিচ্ছি। দেখুন এই যে টমেটোগুলো এই রকমই আছে, এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে।
আলুটা আমি এই সময় দিয়ে দিচ্ছি। আলুটা এই সময় দিয়ে দিলে কি হবে, চিকেনের জলেতেই এটা আস্তে 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 সেদ্ধ হতে থাকবে। এবার আর কি আবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। রেসিপিটা বললে বিশ্বাস করবেন কি জানি না, তার জন্য কিন্তু আপনাদের রেসিপিটা দেখে বানিয়ে নিতে হবে, অপূর্ব টেস্ট হয়। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই যে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষাচ্ছি। কষাতে কষাতে দেখবেন এবার আস্তে আস্তে কালারটা কীরকম আসছে। ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকা চাপা খুলে আবার এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কাটা দিয়েছি এটা কিন্তু খুব একটা ঝাল নেই, জাস্ট ফ্লেভারটা আসবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথির ফ্লেভার কিন্তু দারুণ। এখানে ধনে পাতা একদম গার্নিশের সময় দেবো। এখন আমি এই সব কিছু দিয়েই প্রথমে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখনও আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে থাকে। তো এইবার আপনাদেরকে দেখিয়ে দেব পরে। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখুন তেল পুরো ছেড়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর ঢাকা খোলার পরে একটা সুন্দর গন্ধ এলো। বড় এলাচ দিয়েছিলাম, এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এবার দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। বলুন রেসিপিটা কেমন হয়েছে দেখতে? দুর্দান্ত, তাই না? তো এখানেই ভিডিওটা শেষ করছি।